আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো সম্পূর্ণ নতুন উপায়ে কিভাবে আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করবেন। আপনার পেজের ইউজার নেম আগের নিয়মে হয়তোবা চেঞ্জ করছেন, আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটা আপনি পুরো ভিডিও দেখবেন, ভিডিওটা টানবেন না, টানে দেখলে আপনি বুঝতে পারবেন না। যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফলো করুন। ধন্যবাদ। তো আপনারা স্ক্রিনে ফলো করুন। তো বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমার ফেসবুক অ্যাপসের মধ্যে আসলাম। ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পর অবশ্যই আপনার যে পেজটার আপনি ইউজার নেম চেঞ্জ করবেন সেটা অবশ্যই আপনার সুইচ করা থাকতে হবে, অর্থাৎ ওপেন করা থাকতে হবে আপনার পেজের যে ইউজার নেমটা চেঞ্জ করবেন। এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন, থ্রি আইকন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা উম, এই মেনিয়াতে ক্লিক করার পর এই থ্রি লাইনে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেজ লিংক। এখানে যে পেজ লিংক আছে, এটা আসলে এখন দেখাচ্ছে না। এটা আগে দেখাতো, এখন নতুন সিস্টেমে আর দেখা যায় না। পেজের ইউআরএল যেটা, সেটা আপনারা এখন আর দেখতে পাচ্ছেন না। তো আমি এটা দেখাতে চাইলে দেখেন, আমি এখানে যদি পেস্ট করি সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে facebook.com প্রোফাইল পেজ, হ্যাবি জাবি যত নাম্বার টাম্বার দিয়ে এগুলো দিয়ে আর করা আছে। আর এখানে আপনারা যদি ইউজার নেমটা চেঞ্জ করে এখানে আপনার নাম থাকবে, বেশি কিছু থাকবে না। তো আমরা সেটাই চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য এই অ্যাপসের মাধ্যমে হবে না, আপনাকে অবশ্যই সেটা ক্রোমের মাধ্যমে করতে হবে যদি আপনি মোবাইল দিয়ে করেন। আর যদি ডেস্কটপ দিয়ে করেন সেটা তো একদমই ইজি। আরও আপনারা এই মুহূর্তে এখন ক্রোমে চলে যাবেন, ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে ফেসবুকটা অবশ্যই লগ ইন করা থাকতে হবে। ব্রাউজারে লগ ইন করার পর আপনাকে যে পেজটার ইউজার নেম চেঞ্জ করবেন সেটাতে সুইচ করবেন। সুইচ করা তো অবশ্যই বোঝেন, যেহেতু ফেসবুক ইউজ করেন, সুইচ করা তো অবশ্যই সেটা জানেন। তো এরপর আপনার থ্রি লাইনে ক্লিক করবেন। করার পর আমরা একদম নিচে চলে আসবো। আসার পর আহ, নিচে আসার পর আমরা এখানে সেটিংস অপশনটা খুঁজবো। এই যে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে আহ, এই সাইটটাতে আসার পর আপনাকে যেটা করতে হবে, পেজ সেটআপসে, এই পেজ সেটআপে ক্লিক করার পর আপনি এই এখন যেহেতু দেখতে পাচ্ছেন না এই যে ভিউ, এখন আপনি এটা দেখতে পাবেন না, কারণ এটা পোর্ট্রেট মোডে শো করে না। আপনাকে অবশ্যই মোবাইলটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে হবে। তো আমি প্রথমত আবার ব্যাগে আসলাম, আসার পর সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর আমি সেটা এখন ডেস্কটপ মোডে করার জন্য আমি এখানে ক্লিক করতে চাচ্ছি। আমার এখানে ইয়া আছে আসলে, তো আমি এখন আমি এই এই ইয়েটাকে আমি ডেস্কটপ মোডে কনভার্ট করে নেব মোবাইলটা। আর যদি আপনি ডেস্কটপে করে থাকেন তাহলে সেটা একদমই ইজি। ডেস্কটপ মোডে করার জন্য আপনাকে এই নিচে আসার পর ডেস্কটপ এখানে ক্লিক করতে হবে। করার পর প্রথমত মূলত এই ইন্টারফেসটা আসলো। আসার পর আপনাকে এই পেজ সেটআপে ক্লিক করতে হবে। ডেস্কটপে তো একদমই ইজি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আহ, এই যে পেজ সেটআপের পর আপনার পেজের নামটা শো করবে। নাম শো করার পর এখানে নিচে আরো অন্য এগুলো কাজ আছে, এগুলো তো আপনি আজকের ভিডিওতে আমি দেখাবো না। তো আমি আজকে দেখাবো মূলত ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করবেন। তো আপনারা নেম আছে দেখতে পাচ্ছেন মুক্ত ব্লগ। এখানে আমার পেজের নাম এটা, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো এখানে ভিউ আছে, এই ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখনো ইউজার নেম সেট করি নাই। এখানে এখানে ট্যাপ করার পর এখানে ইউজার নেম সেট করার অপশন পাবেন। আপনারা যেটা ইউজার নেম দিবেন সেটাই হবে আর কি। তো আমি আমার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। ইউজার নেমটা পাচ্ছে না, যেহেতু ইউজার নেমটা অনেকে দিয়ে রাখছে, ইউজার নেমটা পাচ্ছে না। এইভাবে পাচ্ছে।
কিন্তু ও দিয়ে পাচ্ছে না। তো আমি ইউজার নেমটা সেভ করে দিলাম। এখন এখানে অবশ্যই আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করে দেব। এখানে কিছুক্ষণ লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন সেটা সেভ হয়ে গিয়েছে। তো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভালো ভালো লেগেছে আপনাকে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর নেক্সট কোনো টিপস পেতে চাইলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা চাপ দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।